সন্তানের হক। কিসের হক বলেন? মায়ের পেট থেকে বাচ্চা বের হয়ে আসছে, বের হয়ে আসার পরে গত জুমায় গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলছিলাম, তার মধ্যে অন্যতম একটি কথা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে গান শোনাতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন বলেন, কি শোনাতে হবে? আজান। আমরা তো আজান শুনাই না। ছেলে হইছে খুশির জ্বালায় বাকবাকুম পায়রা। মোবাইল কই? মোবাইলে স্ক্রিনশট নিয়া নিচে লিখে দেয় আমি মাত্র দ্বিতীয় সন্তানের বাবা হলাম। কি কথা ঠিক কিনা? মামা এসে ও বাচ্চা একটু তাসবিহ তালাম করবে, ও আল্লাহর নাম নেবে, ও এক জগৎ থেকে আরেক জগতে আসছে, ও অসুস্থ। কি কথা ঠিক কিনা? কিন্তু ও ছবি তোলার জ্বালায় ও আরো অসুস্থ হয়ে যাচ্ছে। মামা ছবি নিয়ে বলতেছে আমি মাত্র মেজো ভাইগনার মামা হলাম। কাকা কয় আমি তাইলে বাদ পড়ে যাব, আমার দয়া দেখাতে হবি না। তা ও আইসে পিক নিয়ে ও লিখে দিল আমি মাত্র মেজো বাতিজের কাকা হলাম। ফালতু অহেতুক দৈনিক নেটের পিছনে, ডাটার পিছনে যুবকেরা যেই টাকা খরচ করো, একদিনের খরচের টাকা আর এক ঘরে দিলে আর এক গরিবের একদিনের বাজার হয়ে যায়। কথা ঠিক কিনা বলো? হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। বুঝে শুনে যাইয়েন। ইসলাম অত সহজ না। এটা হিন্দু ধর্ম না যে মন্দিরে গিয়া দুইটা তিনটা প্রণাম দিয়ে দিলাম বাস আমার ধর্ম ঠিক থাকলো, তা না। এটা ইসলাম ধর্ম, সার্বজনীন ইসলাম ধর্ম। প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুম আছে। এই কথা ঠিক কিনা বলে? প্রত্যেকটা কাজে হুকুম মতন চলবেন না, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে জবাব দেয়া লাগবে। এক কদম ডানে বামে সামনে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই ময়দানে মাহশারে। যদি আল্লাহ তৌফিক দেন, সুযোগ দেন, ইনশাআল্লাহ আপনাদের শোনাবো যে হাসরের ময়দান কাকে বলে। হাসরের ময়দান কাকে বলে? তাহলে সন্তানের প্রথম অধিকার হক আমার কাছে, আজকে শিরোনাম বলি 7টা। সন্তান আমার কাছে অধিকার হক পাবে কয়টা বলেন? 7টা। 7টা হক অধিকার ফরজ যদি আমি সন্তানের আদায় করতে পারি, আমার বার্ধক্য থেকে শুরু করে মরণের পর পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত সন্তান আমাকে 14টা অধিকার হক আমার আদায় করবে। কয়টা দিলাম, কয়টা পাইলাম? 7 দেব, পাবো কত? 14। এখানে লাভ হইলো না লস হইলো? আর 7 দেবেন না, পাবেন 28। কথা বলেন। আমার ওয়াজ আলোচনা একটু ভিন্ন প্রক্রিয়ায়, কথা ঠিক কিনে বলেন? আমি কথা নেই, কথা বলি এবং কথা বলাই। বলেন আপনি দিলেন না মোটেও, পাবেন কত? 28। কি পাবেন? শূন্য না, মাইর পাইবেন। মাইর শূন্য পাইলে তো ভাগ্যটা ভালো ছিল, কিন্তু অপেক্ষায় থাকে মাইরের। প্রমাণ নাই বাংলাদেশে? এরকম প্রমাণ নাই? সন্তান মা বাবাকে মারছে, প্রমাণ নাই? আপনি নেটে সার্চ দেন, কুমিল্লায় 2009-তে 11ই সেপ্টেম্বর পুলিশ লাইনে দাঁড়িয়ে ছেলে বাবার এখানে গুলি করছে, বরাবর 3টে শট করছে, মাথার খুলি উড়ে চলে গেছে। সুসন্তান নাকি? সুসন্তান। ও কানে আজান দিছিল, তাই না? বাম কানে কামাত দিছিল, 7টা হক আদায় করছিল। এই জন্য পরিণাম, পুলিশ লাইনে দাঁড়িয়ে ছেলে পাখির মতন বাবার মাথায় পরপর 3টে গুলি করছে। আমার কাছে আরেকটা শক্ত প্রমাণ আছে। ঐশী নামে একটা মেয়ে, সারা বিশ্ব যাকে চেনে। কি কথা ঠিক কিনা বলে? এমন কোন মিডিয়া নাই যে প্রচার হয় নাই, এমন কোন পত্রিকা নাই যেটা ছাপা হয়নি। মাহফুজুর রহমান একজন পুলিশ অফিসার, তাকে সহ তার স্ত্রী, মা বাবা 2 জনকে বন্দী করে সফান সফা সুসন্তান, ঠিক কিনা বলে? এ বাচ্চা, এই ঐশী নামাজি, কথা বলেন, এ কোরআন পড়নেওয়ালা, এ ডান কানে আজান হয়েছিল, এর জন্মই ঠিক কিনা বলে? এর জন্ম ঠিক আছে কিনা? কি কথা ঠিক কিনা বলেন? কারণ আমাদের দেশে চলচ্চিত্র জগতে যারা আছে, এদের বাচ্চা কাচ্চা হইতে ইউরোপ কান্ট্রির মতন মা বাবা লাগে না, মা হইলেই হয়। দেখেন না মিডিয়ায় যে এক নায়িকার, এক চলচ্চিত্র পরিচিত মুখ নায়িকা, আমি নাম নিতে ঘৃণা লাগে আমার কাছে, এর বাচ্চা হইছে
21 দিন পরে সাংবাদিক 1 ডজন সাংবাদিক মিলে চুলচেরা বিশ্লেষণ করে বাইর করছে এই বাচ্চার বাবা কিনা। বোঝেন নাই কথা? এ বাংলাদেশের ঘটনা বলছি না কাল্পনিক গল্প বলছি? আমি বাংলাদেশের ঘটনা বলছি। ইউরোপ কান্ট্রিতে, আমেরিকায় বিধর্মীদের সন্তান জন্ম দিতে বাবা লাগে না, মা থাকলেই হয়। কারণ ওই সন্তান, ওর বাবা বিদেশে ভোটার আইডি কার্ড, জন্ম সনদে মায়ের পরিচয় হয়, বাবার পরিচয় নয়। কি কথা ঠিক কিনা বলে? স্কুল কলেজ শিক্ষাঙ্গনে ভর্তি হতে গেলে মায়ের নাম জিজ্ঞাসা করে, বাবার নাম নয়। কারণ ওরাও জানে এই সন্তানের বাবা কে। ও সন্তান তো দূরের কথা, ওর মাও জানে না যে এই বাচ্চার বাবা কেটা। নাউজুবিল্লাহ বলবেন না? এত খারাপ কথা মসজিদে বলতে আমার লজ্জা হয়, তারপরে প্রাসঙ্গিক বলছি যে আমাদের বাচ্চা কাচ্চা কোথায়? আপনি সন্তানের উপরে সাতটা জুলুম করেছেন, আর মসজিদে যাইয়া অপেক্ষা করেন সন্তান আপনাকে খেদমত করবে। কি কথা বলেন? অসম্ভব, ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। আপনি সন্তানকে 7টা হক আদায় করেন, এই সন্তান গুনে গুনে আপনাকে 14টা দেবে। কয়টা দেবে? আমরা ইনশাআল্লাহ আগামী প্রজন্ম, আমার যুবক ভাইরা যারা আছি, এই 7টা আদায় করতে পারবো কি পারবো না বলেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আমার সন্তান আমার কাছে পাবে একটা আদর্শ মা বিয়া করা, নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, পর্দায় থাকে, নম্রভদ্র, ব্যবহার ভালো, আদর্শ ভালো, সুন্দর নরম আদরের একটা মেয়ে বিবাহ করা। তা না করে যুবকেরা আজকে ফেসবুকে আর ইউটিউবে তালাশ করে, পাত্রী খোঁজে। কি কথা ঠিক কিনা? ফেসবুকে পাত্রী খোঁজে। ওই ফেসবুকে যা আসে ও তো সব তোর মতো। কি কথা ঠিক কিনা বলে? আমি আমার উদাহরণ আসছিলাম, বলতে পারবো না, বানাতে সময় নেই। যাই হোক, সন্তান 1 নম্বরে আমার কাছে পাবে কি বলেন? ভুলে গেছি। একটা আদর্শ মা পাবে। আমি যদি মা বিবাহ করলাম, এমন একটা স্ত্রী বিবাহ করলাম বদমেজাজি, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহ রসুল চেনে না, ও 6 ঘন্টা ইউটিউব দেখে। ইউটিউব এখন তো টেলিভিশনে ইউটিউব চ্যানেল আছে। ওই ইউটিউবে বিশ্বে, ফেসবুকে বিশ্বে এমন কোন অকারেন্স, দুর্ঘটনা, এমন কোন খারাপ সিনারি নাই যা ফেসবুকে নাই। কি কথা ঠিক কিনা বলে? কেউ দেখে, কেউ দেখে না। হ্যাঁ, এখন ফেসবুক মুখী হয়ে গেছে মানুষ। বাজার নাই, ঘরে চাল নাই, ডাল নাই, কিন্তু ফেসবুকে ডাটা ওটা ঠিকই আছে। ওই 100-200 সকালবেলা ফ্ল্যাক্সি করে ও ডাটা কিনে ও খালি ফেলতেছে। ইনকাম নাই, রিক্সা চালায় না, ভ্যান চালায় না, ব্যবসায় যায় না, চাকরিতে যায় না, টাকা রোজগারে যায় না, ও বসে বসে খালি ফেসবুক ঠেলে। কি কথা ঠিক কিনা বলে? মেয়েরা তো মডার্ন হয়ে গেছে। মা চাইনে শ্বশুরে থুয়ে দেয়, পয়সে যায়, জাগিয়ে এ ঠেলতেছে। আমি ভুল বললাম মনে হয় নাকি? অবশ্য আপনাদের জুবিয়াটি এই গ্রামে নাই। বাজার আইনে থুয়ে দিয়েছে, বাজার ওইভাবেই রয়েছে, ও ঠেলতেছে। ওর খবরই নাই, ওর হুঁশই নাই যে আমার বাজার করতে হবে, বাজার রান্না করতে হবে, আমাকে ভাত রান্না করতে হবে। আর এখন তো এমন ডিজিটাল হয়ে গেছে, আর ডিজিটাল তো না, সরি, এখন হলো স্মার্ট চলতেছে। কি কথা কয় না? ডিজিটাল পার হয়ে আমরা স্মার্টে আসছি। এরপরে 25 সালে কি উপাধি পাই আল্লাহই ভালো জানে। তো স্মার্ট যুগের মেয়েরা, এরা তো টিপটপে রান্না করে, এদের তো চুলায় খড়ি ধরাইতে হয় না। কি কথা ঠিক কিনা? সুইচ দেয়, খালি সুইচ দিলেই ও হ্যাঁ আবার সুইচ দেয়, ক্রুক করে ডাক দেয়, বোঝে যে আমার তরকারি হয়ে গেছে। ফিস করে 2-3টে শীষ দিলে সে বুঝে যায় আমার গোশত বা সিদ্ধ হয়ে গেছে। ভুল বলতেছি নাকি? এরপরেও নামাজি হয় না, এরপরেও তাদের সময় নাই। জিজ্ঞেস করেন হজর পড়নি কেন? সময় নেই। জোহর পড়নি কেন? সময় নেই। আসর মাগরিব এশা পড়নি কেন? সময় নেই। সময় থাকবে কি? সে তো ফেসবুক দেখতে দেখতেই তো কাম সারা, তার সময় আসলেই নাই। আমার মায়েরা, বোনেরা,
এখানেও কাজ করেন না, কারণ মা ভালো তো বলেন বলেন ছেলে সন্তান ভালো, মা ভালো তো সন্তান ভালো। কারণ ডাইস যদি খারাপ হয় তাহলে প্রোডাকশনে ডিস্টার্ব হবেই, কথা ঠিক কিনা বলে? এর উপস্থিতি সবগুলো এক্সাম্পল দেওয়ার সময় আমার হাতে নাই, তাই তো আমার 2 মিনিট আছে। 1 নম্বর হক একটা আদর্শ মা, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই। 2 নম্বরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আজান বাম কানে কামাত। বলেন, ডান কানে আজান বাম কানে কামাত। ছবি তোলা হারাম, ছবি তোলা কি হারাম। এই নবজাতকের এর ছবি নেওয়া হারাম, নেওয়া যাবে না। আর এখন থেকে আমার সন্তান হোক, আমার আত্মীয়দের সন্তান হোক, আমি যদি প্রেজেন্ট থাকি, উপস্থিত থাকি, ছবি তুলতে দেব না। জন্মের পরে তার ডান কানে আজান বাম কানে একামত দিতে দেব, কথা ঠিক কিনা বলো? কয়টা গেল? 2টা। ছেলে যখন কথা বলা শেখে, ছেলে যখন কথা বলা শেখে, প্রথম তাকে কি শিখাতে হবে? আগডুম বাগডুম, আয় আয় তোতা পাখি, কি কথা কয় না, টিমা টিম টিম, এগুলো শিখাতে হবে না? আমরা তো ওই শিখাই, আয় আয় সাদ মামা, কি কথা ঠিক কিনা বলে? শিখাই টাটা দাও, টাটা দাও, কাকাকে টাটা দাও, টাটা মুখে মারো ঝাঁটা, কি কথা ঠিক কিনা বলে? ও টাটা তো খ্রিস্টানের। ওরে আগে শিখাও কলেমা, আগে কি শিখাও বলে? কলেমা শিখাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমি নিজেই তো জানি না, তাহলে কি শেখাবো? কি কথা ঠিক কিনা বলে? প্রমাণ নেন, প্রমাণ নেন। আমি মসজিদে আজকে 3 মাস ধরে গুতগুতি করে এই কলেমাই সোজা করতে পারি না অনেকে, কি কথা ঠিক কিনা বলে? এই জন্য প্রথমেই ও যখন কথা বলা শিখবে, আব্বু না আম্মু না, আগে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর জীবনটা ওই কলেমা অনুযায়ী আস্তে আস্তে গড়বে, কি কথা ঠিক কিনা বলেন? উপস্থিতি আমার হাতে সময় নেই। আজকে কয়টা বললাম বলেন? 3টা। বাকি আছে কয়টা? 4টা। ইনশাআল্লাহ চাচ্ছি আমি সিরাত এবং মিলাদ আলোচনার আগে, আজকেই রবিউল আউয়ালের 9 তারিখ, আজকে রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 9 তারিখ। 9 রবিউল আউয়ালের আজকে 9 কয় তারিখ? 9 তারিখ। প্রসিদ্ধ গ্রন্থ ঐতিহাসিক মতে আজ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, 9 তারিখে জন্ম, কিন্তু আমরা পালন করি 12 তারিখে। ওটা ভুল। কয় তারিখে পালন করি? 12। এর ডিটেলস উদাহরণ সহ বলবো ইনশাআল্লাহ সামনের জুমা থেকে। আমি এইটাই তো পাস করতে পারতেছি না, আর এটা জরুরি, অত্যন্ত জরুরি। কারণ আমরা ভালো সন্তান পাচ্ছি না। কেন পাচ্ছি না? ওই যে মা বাবার 7টা হক আদায় করে না, এই জন্য ভালো সন্তান আমরা পাই না, কথা ঠিক কিনা বলে? এর উপস্থিতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে আমি 4টা ভাগে বিভক্ত করি। কয়টা? 4টা, বুঝা এবং বোঝানোর জন্য। 1 নাম্বার হলো কবলাল দুনিয়া, দুনিয়ায় আসার আগের এক জীবন নবীজির, দুনিয়ায় আসার আগের এক জীবন। আজকে শিরোনামগুলো বলে দেই, মনে রাখবেন। 1 নাম্বার হলো নবীজি দুনিয়ায় আসার আগের জীবন। 2 নম্বরে নবুয়ত পাওয়ার, কবলাল নবুয়াত, নবুয়ত পাওয়ার আগের 40 বছরের জীবন। এর একটা বৈশিষ্ট্য আছে, আছে না? 0 থেকে 40 বছর নবীজির এক প্রকারের জীবন এবং একটা বৈশিষ্ট্য তার আছে। 3 নাম্বার মাক্কি জীবনী, অর্থাৎ নবুয়তি পাওয়ার পরে 40 বছর পূর্তিতে মাক্কি জীবনী 13 বছর। কয় বছর বলেন? 13 বছর। মক্কার জীবন নবীজির কত বছর? 13 বছর। তাহলে 40 আর 13 কত হয়? 53। হিজরত করে 4 নম্বরে হিজরত করে মাদানী জীবনী 10 বছর। কয় বছর? 10 বছর। বুঝে থাকলে বলুন 53 আর 10 কত হয়? 63 বছর। আমার নবীজি 63 বছর দুনিয়ায় ছিলেন, কি কথা ঠিক আছে? এক একটা বিষয়ের উপরে, এক একটা জিন্দেগির উপরে এক এক জুমা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমার সারা জীবন মিলাদুন নবী এবং সিরাতুন নবীর উপরে আলোচনা করলে আমার জীবনে, ক্ষুদ্র জীবনে আমি শুরুই করতে পারবো, মাত্র শেষ করতে পারবো না। এই
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমাদের কিছু আদর্শ, মত, নীতি, রীতি এবং ইবাদত শিখতে হবে। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। যাদের সুন্নাত বাকি 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।